পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে বালু মহালের আধিপত্য ঘিরে শ্রমিকদের উপর গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ৬ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা জানান, পদ্মা নদীর সারাঘাট এলাকায় বালু মহালের আধিপত্য নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক টনি বিশ্বাস ও নাটোরের লালপুর এলাকার বালু ব্যবসায়ী কাকনের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে টনি বিশ্বাসের লোকজন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সারাঘাট এলাকায় বালু উত্তোলন করছিল। এ সময় নৌকায় করে দুর্বৃত্তরা বালু উত্তোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেখে মনে হতে পারে এ যেন কোনো হলিউড সিনেমার দৃশ্য। নদীপথে এসে হঠাৎ গুলিবর্ষণ, এরপর নদীর পাড়ে উঠে আরও গুলিবর্ষণ। ভারী অস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে মহড়া চলছে। ৫ জুন পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের ইসলামপাড়া ঘাট এলাকায় এই মহড়া চলে। বালুমহল ও এলাকার নিয়ন্ত্রণ নিতে প্রকাশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত স্থানীয়রা। লালপুর অঞ্চল থেকে একটি স্পিড বোট আসে। স্পিড বোট এসে এখানে মোটামুটি স্পিড বোট থেকে গোলাগুলি শুরু করে। পরবর্তী থেকে স্পিড বোট থেকে নেমে ৮-১০ জন সশস্ত্র লোক এখানে এসে এখানে যারা বালু মহল আছে তাদের এখানে লোকজন ছিল, তাদের লোকজনের উপর সরাসরি গুলি বর্ষণ করে এবং এখান থেকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা গুলি ছুটতে ছুটতে কখনো আসে স্পিডবোটে, কখনো বা ট্রলারে, এরপর নেমে যায় তীরে। ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালায় বসতবাড়িতে, লুটপাট করে মালামাল। পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের ইসলামপাড়া বালুরঘাট এলাকায় গত বৃহস্পতিবারের দৃশ্য এটি। বালুমহাল ও আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে এমন কাণ্ডে আতঙ্কে স্থানীয়রা। তারা জানান, নাটোরের লালপুরের কাকন বাহিনী দীর্ঘদিন ধরে লালপুর ও ঈশ্বরদীর বালুমহাল নিয়ন্ত্রণ করে আসছে। এর মধ্যে সপ্তাহখানেক ধরে প্রায়ই কাকন বাহিনী নদীপথে এসে বালু ব্যবসায়ী ও স্থানীয়দের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করছে। মাছ ধরা ও নদীপথে চলাচলে বাধা দিচ্ছে জেলে ও কৃষকদের। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বালু ব্যবসায়ীদের অফিস ভাঙচুর ও লুটপাট করে কাকন বাহিনী। তাই নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা, দিয়েছেন